ঝিঙের একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে ঝিঙে আর 100 গ্রাম চিংড়ি মাছ। এই ঝিঙের মোটা মোটা যে ডাঁটগুলো থাকে, সেই ডাঁটগুলো শক্ত শক্ত, সেগুলো আমি একটা ছুলনি দিয়ে ছেলে নিচ্ছি। এবার ছালা হয়ে গেছে। এবার দেখুন, এই ছুরি দিয়ে দুই পাশ একটু কেটে নিচ্ছি জাস্ট। বন্ধুরা, কেটে আমি এখানে কিন্তু বেশি খোসা আমি ফেলিনি, খোসাগুলো কিন্তু সবই রয়ে গেছে। আমি শুধু শক্ত শক্ত একটু ডাঁটগুলো ফেলে দিয়েছি। এবার আমি পিচ পিচ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা ঝিঙে খেতে ভালোবাসে না, তারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু আর গরম ভাতে যদি খান তাহলে তো খুব ভালো লাগবে। আমার দেখুন, পিচ পিচ করে সব ঝিঙেগুলোই কাটা হয়ে গেছে। এবার আমি একটা গামলির মধ্যে নিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। গ্যাসের ওভেনে তার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার সামান্য তেল দিয়ে আমি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর রসুনটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ঝিঙে থেকে কিন্তু একটু জল বেরোবে, তার মধ্যে কিন্তু আপনারা লবণ দেবেন না। লবণ দিলে কিন্তু আরও জল গলতে শুরু করবে। এই ঝিঙের জলটা যতক্ষণ না মরবে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় একটু ঢাকা দিয়ে রাখলাম, আবার ঢাকাটা খুলে জলটা একদমই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছের একটু ভাজা ভাজা, চিংড়ি মাছটা একটু লাল হওয়া পর্যন্ত আর একটু নাড়তে হবে। বন্ধুরা, নাড়া হয়ে গেল। এবার আমি জাস্ট একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু ঠান্ডা করে নেবেন, নাই কোনো একটা ব্লেন্ডারে ঠান্ডা করে আমি পেস্ট করে নিলাম। এবার গ্যাসের ওভেনে একটু কড়াইয়ে তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। এবার দিয়ে দিলাম লবণ, হলুদ। দেখুন, একদম পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার যতক্ষণ না একটু একদম টাইট হয়ে আসছে ততক্ষণ আপনাদের নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, মুখে যখন ভালো লাগবে না কিছু, ঝিঙে কিন্তু আমরা অনেক রকমভাবে খাই। আর এইরকম রেসিপিটা একটু বানিয়ে দেখবেন, একটু আলাদা রকম। দেখুন, আমার সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন, আমি একটা ভাত নিয়ে আমি একটু খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রেসিপিটা। একদম থালা চেটে পুটে খাওয়া হয়ে যাবে এই রেসিপি দিয়ে। দেখুন বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনা রান্নাঘরে অন্য কোনো ভিডিও নিয়ে।